পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অনেক অনুরোধে ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত হয়েছি, যে প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর পরীক্ষার জন্য একটি মডেল টেস্ট হিসাবে আজকে উপস্থাপন করব। প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিকের যে নির্ধারিত সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা এখান থেকে কিছুটা ধারণা পাবে যে কিভাবে প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন কিরকম হতে পারে সে বিষয়ে একটি ভালো ধারণা পাবে আশা করছি। তো প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা দেখবে এবং বাসায় বসে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের ভালো একটি প্রিপারেশন হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে প্রথম সাময়িক পরীক্ষার মতোই 10টি টিক থাকবে, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। সেক্ষেত্রে এখানে 10টি টিকের মধ্যে 10টি করতে হবে, কোনো অল্টারনেটিভ থাকবে না, সঠিক উত্তরটি লিখতে হবে। 1 নম্বরে দেখো, কোন ইবাদতের দ্বারা সম্পদ বৃদ্ধি পাবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, হজ, সাওম, যাকাত, সালাত। তো যেটি সঠিক উত্তর হবে তোমরা কি করবে, 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 নম্বর দিয়ে যেটা উত্তর হবে যদি সেইটা লিখে, মানে অর্থাৎ ক হলে ক লিখে তারপর উত্তরটি লিখতে হবে। 1 নম্বর দিয়ে ক লিখে, যদি গ হয় 1 নম্বর দিয়ে গ দিয়ে যাকাত, এভাবে লিখতে হবে। তো এইভাবে দেখো, 2 নম্বরে রয়েছে আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায়। তারপরে 3 নম্বরে অতি বিনয় ও নম্রভাবে আমরা কোথায় হাজির হব। এই উত্তরগুলো তোমরা কিন্তু খুঁজে নেবে, আমি তোমাদের উত্তরগুলো বলবো না, তোমরা নিজেরা এটাগুলো সলভ করবে। দেশপ্রেম অর্থ কি? দেশের গান করা, দেশে বাস করা, দেশকে দেখা, দেশকে ভালোবাসা। অবশ্যই ঘ নম্বর হবে, দেশকে ভালোবাসা। আখলাক অর্থ কি? আচরণ, সদাচার, সুন্দর, উত্তম। আল্লাহর সব সৃষ্টির মধ্যে সবার সেরা কারা? এটা অবশ্যই মানুষ হবে, গ নম্বর। তো তোমরা এগুলো পড়ে নেবে। 7, মায়ের পদতলে সন্তানের জান্নাত কথাটি কে বলেছেন? 8 নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেছিলেন? 9, কালাম অর্থ কি? 10, কুরআন মাজিদ কার কিতাব? এখানে 4টির মধ্যে সঠিক উত্তরগুলো তোমরা লিখো। তারপরে দেখো 2 নম্বরে থাকবে শূন্য স্থান পূরণ করো, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ড্যাশ করে। মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবে। গ নম্বর, হিজরতের সময় মহানবী তার জন্মভূমি ড্যাশ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। মায়ের ড্যাশ নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। চেষ্টা ও শ্রম ড্যাশ চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠি। তো এরপরে আমরা দেখি 3 নম্বরে থাকবে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখো, অর্থাৎ ভুল হলে অলেখো। সেক্ষেত্রে কি করবে, লাইনটা তুলে মাথায় একটু হাইফেন দিয়ে তারপর উত্তরটা লিখলে সবচেয়ে ভালো হয়। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, এটা শুদ্ধ সম্ভবত। সততা মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে, শুদ্ধ। শ্রম অর্থ সেবা করা, এটা সম্ভবত অশুদ্ধ। গ নম্বর, প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে না। আর উব নম্বরে মহানবী কোনো কাজকে ঘৃণা করতেন না, এটা শুদ্ধ। 4 নম্বরে থাকবে কি, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লেখো। এখানে 5টা লাইন, 5টা বাম দিকে দেখো 5টা খণ্ডাংশ দেওয়া রয়েছে, বাক্যাংশ দেওয়া আছে, তার সাথে মিল করে ডান পাশের অংশ মিল করে। কিভাবে লিখতে হবে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, এইটা লিখে সামনে একটু হাইফেন দিয়ে এখানে যেটা উত্তর হবে সেটা এখানে হবে। যা ও নম্বর, যার চরিত্র সবচেয়ে উত্তম। আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ। 6 নম্বর, যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। খ নম্বর, আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলবো। গ নম্বর, 5, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে। ঘ নম্বর। এবার দেখো 5 নম্বরে কি থাকবে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। এখানে প্রশ্ন থাকবে 7টি, উত্তর লিখতে হবে যে কোনো 5টি। এই প্রশ্নগুলো এক একটা প্রশ্নের মান 4, সুতরাং 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবে।
তবে 1-2 লাইনের মধ্যেও শেষ হতে পারে। অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো, শেষের প্রশ্নগুলো লিখবে, নতুবা ভালো মার্কস কখনোই সম্ভব হবে না উঠানো। 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। যে কোনো 5টি, এক একটা প্রশ্নের মান হলো 8 করে, সুতরাং 4-5 লাইনের মধ্যে করে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা লিখবে। এগুলো ভালো ভালো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, মুখস্থ করবে। আর টেস্ট বই সবচেয়ে যে সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু টেস্ট বই অবশ্যই পড়বে, তাহলে তোমরা সব প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আর আমাদের সিলেবাস তো আগেই দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজন হলে সিলেবাস খুঁজে নিতে পারবে। সবাইকে শুভকামনা রইল, ভালো থাকবে সবাই।